নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইউজিসির তরফ থেকে খুব বড় একটা ঘোষণা করা হলো। আজকেই দেখুন ডেট লেখা আছে 27শে মার্চ 2024 এবং খুব বড় ঘোষণা। নতুন এই সিদ্ধান্ত ইউজিসির। নতুন শিক্ষাবর্ষ 2024-25 থেকে পিএইচডিতে ভর্তির জন্য নেটের স্কোর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ডিটেলসে পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন। দেখুন, প্রথমে কি লেখা আছে একটু ভালো করে দেখে নিন সকলেই। পাবলিক নোটিশ, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট অ্যাজ দ্য এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি, মানে পিএইচডিতে ভর্তির জন্য এবার নেট যে এন্ট্রান্স টেস্টটা হচ্ছে তার স্কোর কিন্তু ব্যবহার করতে পারবে। কি লেখা আছে একটু চট জলদি দেখে নেওয়া যাক। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কন্ডাক্টস দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট থ্রু দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ. The NET is conducted twice a year in June and December. Currently, the NET scores are used to award Junior Research Fellowship মানে JRF and as eligibility for appointment as assistant teacher for those with a master degree. Many universities conduct their entrance test for admission to their PhD programs, requiring the students to write multiple PhD entrance tests. To help the students with one national entrance test for PhD admissions as a part of the implementing the National Education Policy 2020, the UGC constituted an expert committee to review the provision of the National Eligibility Test (NET). Based on the expert committee's recommendation in its 578th meeting held on 13 March 2024, the UGC has decided that from the academic session 2024-25, the NET score can be used for admission to PhD programs in place of entrance tests conducted by the different universities. From June 2024 onwards, therefore, the NET candidates will be declared eligible in three categories. Category 1, eligible for admission to PhD with JRF and appointment as assistant professor. Category 2, eligible for admission to PhD without JRF and appointment as assistant professor. Category 3, eligible for admission to PhD program only and not for the award of JRF or appointment uh, as assistant professor. তাহলে পরিষ্কারভাবে যে কথাটি এখানে উল্লেখ করা আছে যে নতুন শিক্ষাবর্ষ 2024-25 থেকে পিএইচডি ভর্তির জন্য নেটের স্কোরকে ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে। এবারে 2024-এ যে জুনে নেট পরীক্ষাটি হতে চলেছে তাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বিভাগ 1-এ থাকছে পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য জেআরএফ, দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে ক্যাটাগরি 1-এ। তাহলে এখানে কি লেখা আছে? জেআরএফ এর জন্য যোগ্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য যোগ্য, তিনটিতেই যোগ্য। ক্যাটাগরি 2-তে যারা থাকছে তারা জেআরএফ পাবে না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য যোগ্য। এবং ক্যাটাগরি 3-তে যারা থাকছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জেআরএফ এই দুটির জন্য যোগ্য নয়, শুধু মাত্র পিএইচডির জন্য যোগ্য। তাহলে এইটা কিন্তু 2024-এর জুন থেকে শুরু হতে চলেছে এবং শুধুমাত্র এইটা দিয়েই কিন্তু তারা পিএইচডিতে ভর্তি হতে পারবে। তার জন্য এই জিনিসটাও কিন্তু ভালো করে দেখে নিতে হবে। দ্য রেজাল্ট অফ নেট উইল বি ডিক্লেয়ার্ড in percentile along with the marks obtained by a candidate to utilize the marks for admission to PhD. The GRF qualified students are admitted into the PhD program based on an interview as per the University Grant Commission minimum standard and procedures for award of the PhD degree regulation 2022. For students who qualify in categories 2 and 3, 70% weightage will be given for test scores and 30% weightage for the interview for admission to PhD programs. The PhD admission will be based on the combined merit of NET marks and the marks obtained in the interview. The marks obtained in the NET by the candidate in category 2 and 3 will be valid for a period of 1 year for admission to PhD. The আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-তে যারা আছে তাদের কিন্তু 70% নেটে যে মার্কসটা পাবে, তারা এই টেস্টে যে মার্কসটা নেটে যে মার্কসটা পাচ্ছে তার ওয়েটেজটা থাকবে 70%।
আর 30% ওয়েটেজের মধ্যে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করে পিএইচডিতে ভর্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এইখানে যে বিষয়টি থাকছে, এতদিন পর্যন্ত শুধুমাত্র জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই ছিল। 3 নম্বর কলামে এই যে এই জিনিসটি পিএইচডি অ্যাডমিশন, এটা নতুন অন্তর্ভুক্তি ঘটেছে। তার ফলে কিন্তু অনেক অনেক ছাত্রছাত্রী এতে এবার সুযোগ পাবে এবং তারা পিএইচডি করতে পারবে। তার ইউজিসি তরফ থেকে খুবই একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এতে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করুন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের আপডেট, নিত্য নতুন যত আপডেট সবই নিয়ে আসি, এবং আমার টেলিগ্রাম চ্যানেল অপুরি পাঠশালাতে যুক্ত হন। সেখানে কিন্তু এই সমস্ত অফিসিয়াল যে নোটিফিকেশন থাকে সেগুলি আপলোড করা হয়, আপনারা পরবর্তীকালে দেখে নিতে পারবেন এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।